আসসালামু আলাইকুম। ইসরাত জোন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান, সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি মুসাফা 44 থেকে অনেকদিন পর সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে আপনাদের সাথে। আশা রাখি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ভিসা পরিস্থিতি নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সাথে করব। আমরা সকলেই জানি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য আউটসাইড লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। শুধুমাত্র হাই প্রফেশনের ভিসা আউটসাইড এবং ইনসাইড ট্রান্সফার চালু আছে। আর আমরা যে ট্রান্সফার ভিসা নিয়ে কথা বলি, যে ট্রান্সফার ভিসা চালু হয়েছে, হ্যাঁ, ট্রান্সফার ভিসা মোটামুটি চালু হয়েছে, 100% না। সবাই যে 100% অ্যাপ্রুভাল পাচ্ছেন তা না। পুরানা কোম্পানিগুলোতে, পুরানা নর্মাল যে কোটাগুলো, সেই কোটাগুলোতে আসলে ক্যান্সেলেশন যে বিষয়গুলো আমরা রিসেন্টলি হচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে। আর নতুন যে লাইসেন্সগুলো আমরা দুবাই বা আবুধাবিতে করছি, নতুন লাইসেন্স যেগুলো 3টা ইলেকট্রনিক কোটা আমরা ওই লাইসেন্সগুলোর সাথে পাচ্ছি, সেই লাইসেন্সের 3টা কোটা কিন্তু আমরা ট্রান্সফার ভিসা করতে পারি না। নর্মালি সেগুলোতে ট্রান্সফার ভিসা হয় না। পুরানা যে কোম্পানিগুলো আছে, নর্মাল যে ভিসাগুলো আছে, সেগুলো নর্মাল ক্যাটাগরি ট্রান্সফার ভিসা হয়। আর বর্তমানে যেটা হচ্ছে যে গত 1 সপ্তাহ 10 দিন থেকে বাংলাদেশ সহ আরো কিছু কান্ট্রি সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা ইমিগ্রেশন থেকে হোল্ড করা আছে। অর্থাৎ কোনো রকম অফিসিয়ালি কোনো নিউজ আমাদের কাছে নেই। কোনো অফিসিয়ালি যে ভিজিট ভিসা বন্ধ বাংলাদেশে বা অন্যান্য দেশ যেগুলো বন্ধ আছে, তো জাস্ট সিস্টেমেটিক ভাবে ইমিগ্রেশনের ভিসাগুলো পোস্ট হচ্ছে না বা সাবমিট হচ্ছে না। ইভেন ফ্যামিলি ভিসাও না, ফ্যামিলি ভিজিট ভিসা সহ আমাদের যে সিঙ্গেল এন্ট্রি 2 মাসের 1 মাসের যে ভিসাগুলো, সেগুলো গত 1 সপ্তাহ 10 দিন থেকে সিস্টেমে বন্ধ আছে। তো আপনারা লেনদেন করতে একটু সাবধানে করবেন, এবং যে কোনো সময় হয়তো এটা সিস্টেমেটিক নাকি অফিসিয়ালি এখনো কনফার্ম না। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এতটুকু। ধন্যবাদ সবাইকে।